খগেন মুর্মুকে দেখতে যান মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি নার্সিং হোমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। খগেনের পরিবারের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার প্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু। গতকাল খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি নার্সিং হোমে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পরিবারের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নিয়ে যাওয়ার মতো গুরুতর আহত নন। খগেনকে দেখে বেরিয়ে দাবি মুখ্যমন্ত্রী। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है? क्या कलकत्ता ले जाएगा? मैडम कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। জলপাইগুড়িতে বিজেপির সাংসদ বিধায়কের উপর হামলা, এ নিয়ে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিপর্যয় ঘিরে গরম রাজনীতি। বিপর্যস্ত উত্তরবঙ্গ। সোমবার প্লাবিত এলাকায় গিয়ে রক্তাক্ত হতে হয় বিজেপি সাংসদকে। জুতো পেটা করা হয় বিধায়ককে। এ নিয়ে গরম রাজনীতি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থার প্রতিফলন। এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন রকম প্রমাণ ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী। এটা রাজনৈতিক নিম্নতা। যে সাংবিধানিক নৈতিকতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এটা তার বিরোধী। বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের জিগির তোলার চেষ্টা করছে বিজেপি। বিধানসভা ভোটের আগে মেরুকরণের চেষ্টা। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, শুধু নিজের দল নয়, নির্বাচিত রাজ্য সরকারের কথাও শুনুন। একটা সরকারকে ব্লেম করছে, একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে। আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করিনি। ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে। উনি তো ওনার পার্টির কথাই চলতে পারেন না, আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না। দিস ইজ নট দ্য থিং। ইজ ইট দ্য প্রপার টাইম? ইয়েস, পলিটিক্স ইউ হ্যাভ দ্য টাইম 365 days, but don't do the politics at the time of crisis. বাকযুদ্ধে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, দরজায় বিজেপি তৃণমূল। মঙ্গলবার সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। হুঁশিয়ারি দেন লোকসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার। एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। दादागिरी करके, गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है, इसलिए स्पीकर साहब के वहाँ से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আপনারা কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে রিপোর্ট দেবেন আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাহ্য করেন। এই নিয়ে রাজনীতি করবেন না। 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না, তাই কাছে এসে ও পাহাড়ে তিনি আসেননি। তার কর্তব্য ছিল আসা। লিডার অফ দ্য হাউস সে কর্তব্য পালন করেনি, তাই লিডার অফ দ্য অপোজিশন তার কর্তব্য পালন করে। যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয়, যদি সেটাতে কেন্দ্রীয় সরকারের কোনো ভবনও ডুবে যায়
তাহলে সেখানে রাজ্য সরকারের পুলিশ উদ্ধারটা করে। মৃতদের পরিবারকে আপনারা সাহায্য দিতে এতখানি রাজনৈতিক প্রচার নিচ্ছেন, জীবিত যারা 100 দিনের কাজ করেছে কই তাদের টাকাটা তো আপনারা বলছেন আটকে দিচ্ছেন। আর আপনারা যদি মানুষকে প্রাপ্য দিতে চান তাহলে আগে কেন্দ্রের যে বকেয়াগুলো বাংলার মানুষের কাছে আছে সেগুলো আগে মানুষকে দিন। নিউজ 18 বাংলা।